আমাদের হাতে থাকা সূত্রগুলো আজ এক বিশাল ক্যানভাসের ছবি আঁকছে। বিষয়বস্তু হল ঈশ্বরের আদেশ, মানে তার বিধানের সত্যতা। হ্যাঁ, কিন্তু এটা কোনো সাধারণ আলোচনা নয়, বরং সূত্রগুলো আমাদের এক মহাজাগতিক, বলা যেতে পারে একটা কোর্টরুম ড্রামার ভেতরে নিয়ে যাচ্ছে, একদম। যেখানে ঈশ্বরের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ আনা হয়েছে। আর সেই অভিযোগ খণ্ডন করার জন্য এক দীর্ঘ পরিকল্পনা সাজানো হয়েছে। চলুন এই মহাজাগতিক মামলাটির গভীরে প্রবেশ করা যাক। ঠিক এখান থেকেই শুরু করা যাক, কারণ প্রথম প্রশ্নটাই তো আসে, সর্বশক্তিমান ঈশ্বরের আদেশকে আবার প্রমাণের কি দরকার? রাইট, তিনি আদেশ দিয়েছেন, সেটাই তো যথেষ্ট হওয়ার কথা। যথেষ্ট হওয়ারই কথা, কিন্তু আমাদের সূত্রগুলো বলছে বিষয়টা অতটা সহজ নয়। কারণ এই প্রমাণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঈশ্বরের বিরুদ্ধে আনা একটা অভিযোগ, যা কিনা পুরো সৃষ্টি জগৎকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। অভিযোগটা ছিল ঈশ্বরের আইন অন্যায্য। আচ্ছা। এবং তার সৃষ্ট প্রাণীদের পক্ষে তা মেনে চলা অসম্ভব। এসেনশিয়ালি ঈশ্বর একজন স্বৈরাচারী শাসক। এই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সৃষ্টিতে শান্তি আসতেই পারে না। তার মানে এটা শুধু কিছু নিয়ম ভাঙার বিষয় ছিল না, এটা তো সরাসরি ঈশ্বরের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ঠিক তাই। সূত্রগুলো বলছে ঈশ্বরের মূল পরিকল্পনা ছিল এমন এক জগৎ তৈরি করা যেখানে সবাই স্বাধীন ইচ্ছা থেকে একে অপরকে ভালোবাসবে। কিন্তু তিনি শুরু থেকেই জানতেন যে কিছু সৃষ্টি, যেমন হেল্লেল বা শয়তানের নেতৃত্বে কিছু স্বর্গদূত এবং পরে মানুষ, তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। এটা কি তার পরিকল্পনার একটা ব্যর্থতা ছিল? না, একেবারেই না। বরং সূত্রগুলো ইঙ্গিত দেয় যে ঈশ্বর এই বিদ্রোহের সম্ভাবনাকে তার পরিকল্পনার মধ্যেই রেখেছিলেন। মানে এটা প্ল্যানের অংশ ছিল? একরকমভাবে, যাতে তিনি চূড়ান্তভাবে প্রমাণ করতে পারেন যে তার পথেই একমাত্র ভালোবাসার ও স্বাধীনতার পথ। দেখুন, শয়তানের অভিযোগ ছিল দুটো। এক, ঈশ্বরের আইন মেনে চলা অসম্ভব। আচ্ছা। আর দুই, শ্রেষ্ঠ প্রাণীরা আসলে স্বার্থপর, তারা ঈশ্বর বা একে অপরকে ভালোবাসতে অক্ষম। তার মতে ঈশ্বরের আইনটা ভালোবাসার প্রকাশ নয়, বরং শক্তির প্রদর্শন। ও, এই মহাজাগতিক চ্যালেঞ্জের জবাব শুধু কথা দিয়ে দেওয়া সম্ভব ছিল না, এর জন্য দরকার ছিল একটা জীবন্ত প্রমাণের। আর সেই জীবন্ত প্রমাণ হিসেবেই কি দ্বিতীয় ঈশ্বরের পৃথিবীতে আসার ঘটনাটা ঘটে? একদম। সূত্রগুলো তো তাকে জীবনের আলো আর ঈশ্বরের সৃষ্টির মূল বলছে। কিন্তু একজন ঈশ্বর কেন সৃষ্ট জীবের রূপ ধারণ করবেন? এটা তো এক অবিশ্বাস্য পদক্ষেপ। অবিশ্বাস্য তো বটেই, কিন্তু এই মামলার নিষ্পত্তির জন্য এটা অপরিহার্য ছিল। কিভাবে? একটু ভেবে দেখুন, শয়তানের অভিযোগটা ছিল সৃষ্ট জীবের সীমাবদ্ধতা নিয়ে, তাই না? হ্যাঁ। তো সেই অভিযোগ খণ্ডন করতে হলে প্রমাণটাকেও তো সৃষ্ট জীবের স্তর থেকেই আসতে হবে। ঈশ্বর যদি স্বর্গ থেকে ঘোষণা দিতেন আমার আইন ভালো, তাহলে সেটা হতো একটা একপাক্ষিক রায়। সেটা তো হতোই। কিন্তু দ্বিতীয় ঈশ্বর যখন যিশু হিসাবে মানবদেহ ধারণ করলেন, তখন তিনি সৃষ্টিজীবের সমস্ত দুর্বলতা, সীমাবদ্ধতা, সব প্রলোভন নিজের উপর তুলে নিলেন। তিনি ভেতর থেকে একজন অংশগ্রহণকারী হিসেবে প্রমাণ করতে এসেছিলেন। এটা তো এক অসাধারণ ধারণা। অর্থাৎ তিনি বাইরে থেকে বিচারক হিসেবে নন, বরং নিজেই একজন সাক্ষী হিসেবে এই মামলায় লড়তে এসেছিলেন। তার জীবন দিয়ে তিনি ঠিক কী প্রমাণ করতে চেয়েছিলেন? তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ঈশ্বরের আইন কোনো শুকনো নিয়মের তালিকা নয়, এটা আসলে ভালোবাসারই বহিঃপ্রকাশ। আচ্ছা। তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা ছিল এক একটা জীবন্ত বিধান। তিনি দেখালেন যে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, ভালোবাসা মানে সেবা করা, ক্ষমা করা, এমনকি শত্রুর জন্য জীবন দেওয়া। আর সবচেয়ে বড় প্রমাণ? সবচেয়ে বড় প্রমাণ ছিল ক্রুশের আগ পর্যন্ত তার নিঃশর্ত বাধ্যতা। তিনি দেখিয়ে দিলেন যে চরম কষ্টের মধ্যেও ঈশ্বরের আইন মেনে চলা সম্ভব, আর এর মধ্যেই রয়েছে প্রকৃত জীবন। আপনি ক্রুশের কথা বললেন। সূত্রগুলো এই ঘটনাকে একটা বিরাট মোড় ঘোরানো মুহূর্ত, আ টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করছে। হ্যাঁ। এর মাধ্যমে নাকি এই জগতের অধিপতি অর্থাৎ শয়তানকে পরাজিত করা হয়। এই পরাজয়টা ঠিক কিরকম? এটা কি কোনো আধ্যাত্মিক যুদ্ধ ছিল? আধ্যাত্মিক তো বটেই, কিন্তু সূত্রগুলো এটাকে একটা আইনি বিজয় হিসেবেও দেখছে। আইনি বিজয়? হ্যাঁ,
ক্রুশের উপর যিশুর মৃত্যুটা ছিল আসলে শয়তানের পাতা একটা ফাঁদ। সে ভেবেছিল ঈশ্বরপুত্রকে হত্যা করতে পারলেই সে জিতে যাবে। কিন্তু যিশু একজন নিষ্পাপ ব্যক্তি হওয়া সত্ত্বেও স্বেচ্ছায় মৃত্যুবরণ করার মাধ্যমে শয়তানের সমস্ত অধিকারকে বাতিল করে দেন। আইনগতভাবে পাপের উপর শয়তানের যে কর্তৃত্ব ছিল তা ভেঙে যায়। তার মানে এই মহাজাগতিক মামলায় শয়তান তার সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে নিজেই হেরে গেল। এক্স্যাক্টলি। এই বিজয়ের ফলেই বিশ্বাসীদের জন্য পাপের ক্ষমা আর পবিত্র আত্মা পাওয়ার পথটা খুলে যায়। পবিত্র আত্মার ধারণাটি এখানে কিভাবে যুক্ত হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ক্রুশের ঘটনার পর এই মামলায় আরও সাক্ষীর প্রয়োজন ছিল। আচ্ছা। পবিত্র আত্মা হলেন সেই স্বর্গীয় উকিল বা পরামর্শদাতা যাকে পৃথিবীতে পাঠানো হয়েছে বিশ্বাসীদের সাহায্য করার জন্য। এখানেই সাক্ষীর ধারণাটা আরও বড় হয়ে ওঠে। সূত্রগুলো বলছে এই পরিকল্পনার প্রথম সাক্ষী হলেন স্বয়ং ঈশ্বর। প্রথম ঈশ্বর, দ্বিতীয় ঈশ্বর এবং পবিত্র আত্মা। তারা তিনজন? হ্যাঁ, তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখেছেন। যিশু পৃথিবীতে এসে তার জীবন দিয়ে সাক্ষ্য দিয়েছেন। এখন পবিত্র আত্মার মাধ্যমে সাধারণ বিশ্বাসীরাও সেই সাক্ষ্যের অংশীদার হয়ে ওঠে। তার মানে বিশ্বাসীরা শুধু ঘটনার বর্ণনাকারী নয়, তারা নিজেরাই লিভিং প্রুফ বা জীবন্ত প্রমাণ হয়ে ওঠে। ঠিক তাই। তারা যিশুর পুনরুত্থান এবং পাপ ও মৃত্যুর ওপর তার বিজয়ের জীবন্ত সাক্ষী। কিন্তু এই সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়াটা এখানেই শেষ নয়। আমাদের সূত্রগুলো প্রথম ফল নামে একটা বিশেষ ধারণার কথা বলছে। প্রথম ফল? হ্যাঁ, যা এই প্রমাণের পরের ধাপগুলো বুঝতে সাহায্য করে। প্রথম ফল শব্দটা বেশ আকর্ষণীয়। ফসল কাটার সময় যেমন প্রথম আর সেরা অংশটুকু উৎসর্গ করা হয়, সেরকম কিছু। অনেকটা সেরকমই। সূত্র বলছে 3 ধরনের প্রথম ফল রয়েছে। প্রথমজন হলেন দ্বিতীয় ঈশ্বর নিজে, যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত প্রথম ফল। এর তাৎপর্য কি? এর তাৎপর্য হল তিনি এক নতুন সৃষ্টির সূচনা করেছেন। তার পুনরুত্থান প্রমাণ করে যে মৃত্যু শেষ কথা নয় এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকলে নতুন জীবন সম্ভব। তিনি হলেন সেই প্রথম নমুনা বা প্রোটোটাইপ, যার মতো বাকিরাও রূপান্তরিত হবে। বেশ। এরপর দ্বিতীয় প্রথম ফল হিসেবে তার শিষ্যদের কথা বলা হয়েছে, যারা পেন্টাকোস্টের দিনে পবিত্র আত্মা লাভ করেছিলেন। হ্যাঁ, তারা হলেন সেই নতুন সৃষ্টির প্রথম দল। পবিত্র আত্মা লাভ করার মাধ্যমে তারাই প্রথম মানব হিসেবে ঈশ্বরের ঐশ্বরিক প্রকৃতির অংশীদার হয়েছিলেন। তারা প্রমাণ করেছিলেন যে ঈশ্বরের শক্তি মানুষের দুর্বলতার মধ্যেও কাজ করতে পারে। আর তৃতীয় যে দলটির কথা বলা হয়েছে তা বেশ নির্দিষ্ট, 1,44,000 জন। তাদের মানবজাতির মধ্য থেকে উদ্ধার পাওয়া প্রথম ফল বলা হয়েছে। এই সংখ্যাটার তাৎপর্য কি? সূত্রগুলো এদের সম্পর্কে আর কি বলছে? এই সংখ্যাটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, তবে সূত্রগুলো ইঙ্গিত দেয় যে এটা একটা প্রতীকী সংখ্যা। প্রতীকী? হ্যাঁ, যা পূর্ণতা বা কমপ্লিটনেসকে বোঝায়। এরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ নয়, বরং মানবজাতির মধ্য থেকে আসা সেই বিশেষ দল যারা মেষশাবক অর্থাৎ যিশুকে সম্পূর্ণরূপে অনুসরণ করে। তাদের নিষ্কলঙ্ক বলা হয়েছে, যার অর্থ হল তারা ঈশ্বরের আদেশের প্রতি চূড়ান্তভাবে বিশ্বস্ত। তারাই হল মানবজাতির পক্ষ থেকে ঈশ্বরের আইনের পক্ষে চূড়ান্ত সাক্ষ্য। এখানে কি শহীদ সাক্ষী ধারণাটি আসছে? কারণ এই পুরো বিষয়টা শুনতে বেশ নাটকীয় লাগছে। ঠিক এখানেই প্রথম ফলের ধারণার সাথে শহীদ সাক্ষীর ধারণাটি ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা। গ্রিক ভাষায় সাক্ষী শব্দটার অর্থ মার্টাস, যেখান থেকে মার্টিয়ার বা শহীদ শব্দটা এসেছে। সূত্রগুলো বলছে এই মহাজাগতিক মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য এমন একদল সাক্ষীর প্রয়োজন, যারা শুধু মুখে নয়, নিজেদের জীবন দিয়ে ঈশ্বরের আদেশের পক্ষে সাক্ষ্য দেবে। এক মিনিট, বিষয়টা একটু ভেঙে বলা যাক। শুধু সাক্ষী হলেই চলছে না, শহীদও হতে হবে। কেন? একজন সর্বশক্তিমান ঈশ্বরের পরিকল্পনা কেন মানুষের মৃত্যুর ওপর নির্ভরশীল হবে? এটা শুনতে একটু অদ্ভুত লাগছে। প্রশ্নটা খুবই যৌক্তিক। সূত্রগুলো এর ব্যাখ্যায় বলছে, শয়তানের অভিযোগ ছিল যে চাপের মুখে পড়লে বা মৃত্যুর ভয় দেখালে কোনো মানুষই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে না। ও আচ্ছা। প্রত্যেকেই নিজের জীবন বাঁচাতে আপোস করবে। শহীদ সাক্ষীরা তাদের জীবন উৎসর্গ করে প্রমাণ করে যে ঈশ্বরের প্রতি ভালোবাসা
মৃত্যুর চেয়েও শক্তিশালী। হুম তাদের মৃত্যু কোনো পরাজয় নয়, বরং চূড়ান্ত বিজয়। এটা প্রমাণ করে যে ঈশ্বরের আইন এতটাই মূল্যবান যে এর জন্য মানুষ স্বেচ্ছায় জীবন দিতেও প্রস্তুত। এই আত্মত্যাগের মাধ্যমেই শয়তানের অভিযোগ চিরতরে স্তব্ধ হয়ে যায়। আর এই শহীদদের শক্তি যোগানোর জন্যই কি পবিত্র আত্মার প্রথম ও শেষ বৃষ্টির কথা বলা হয়েছে? এই রূপকটির অর্থ কি? হ্যাঁ, কৃষিকাজের রূপক ব্যবহার করে সূত্রগুলো বলছে, যেমন ফসল বোনার সময় প্রথম বৃষ্টি প্রয়োজন, তেমনি শিষ্যদের সময়ে পবিত্র আত্মার অবতরণ ছিল চার্চের সূচনার জন্য প্রয়োজনীয় শক্তি। আচ্ছা, আর ফসল তোলার ঠিক আগে যেমন শেষ বৃষ্টি ফসলকে পাকিয়ে তোলে, তেমনি ইতিহাসের শেষে বিশ্বাসীদের এক বিশাল শক্তি দেওয়া হবে যা তাদের শেষ সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত করবে। এই শক্তি লাভ করেই শহীদ সাক্ষীরা তাদের মিশন পূর্ণ করবে। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় আনি, ঈশ্বরের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করার জন্য যিশু এলেন প্রধান সাক্ষী হিসাবে। হুম তার ক্রুশীয় মৃত্যু ছিল মামলার মোড় ঘোরানো মুহূর্ত। আর এখন শহীদ সাক্ষীদের একটি নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হওয়ার মাধ্যমে সেই মামলার চূড়ান্ত প্রমাণ পেশ করা হবে। সূত্রগুলো কি বলছে? এরপর কি হবে? হ্যাঁ, বলছে, যখন এই শহীদ সাক্ষীর সংখ্যা পূর্ণ হবে এবং ঈশ্বরের আদেশের সত্যতা আর কোনোভাবেই প্রশ্নবিদ্ধ থাকবে না, তখন সেই আদেশই হবে মহাবিশ্বের চূড়ান্ত বিচারের মানদণ্ড। আচ্ছা, তখন আর কেউ বলতে পারবে না যে এই আইন অন্যায্য বা পালন করা অসম্ভব ছিল। আর এর ফলাফল কি দাঁড়াবে? ফলাফল হবে সুদূর প্রসারী। প্রথমত, সৃষ্টি থেকে পাপের সম্ভাবনাকে চিরতরে মুছে ফেলা হবে, কারণ তখন সমস্ত সৃষ্টি দেখবে এবং স্বীকার করবে যে ঈশ্বরের আইন মেনে চলার মধ্যেই প্রকৃত স্বাধীনতা, আনন্দ আর জীবন নিহিত। আর দ্বিতীয়ত, যারা জেনে শুনে ঈশ্বরের আদেশ অমান্য করেছে তাদের বিচার হবে। পৃথিবীতে দুঃখ, কষ্ট এবং মৃত্যুর অবসান ঘটবে, এবং সবশেষে ঈশ্বরের সৃষ্টি তার মূল উদ্দেশ্যে ফিরে যাবে। কি সেই উদ্দেশ্য? এক অনন্ত শান্তি ও ভালোবাসার জগৎ, যেখানে সৃষ্টিজীবের স্বাধীন ইচ্ছা পূর্ণতা লাভ করবে। এভাবেই মহাকারের শুরু থেকে চলতে থাকা ঈশ্বরের মহৎ পরিকল্পনাটি সম্পূর্ণ হবে। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম, ঈশ্বরের বিধানকে কেন্দ্র করে যে মহাজাগতিক সংঘাতের কথা সূত্রগুলো বলছে, তা কোনো সাধারণ দার্শনিক বিতর্ক নয়। না, বিলকুল না। এটি এক বিশাল আইনি ও আত্মিক লড়াই, যার নিষ্পত্তির জন্য প্রয়োজন হয়েছে ঈশ্বরের নিজের দেহধারণ, ক্রুশের উপর তার আত্মত্যাগ এবং বিশ্বাসীদের এক দীর্ঘ পরম্পরার সাক্ষ্য, যা শেষ পর্যন্ত শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে পূর্ণতা পাবে। এই পুরো আলোচনা শেষে একটি গভীর প্রশ্ন আমাদের ভাবনার জন্য থেকে যায়। আমরা দেখলাম এই মহাজাগতিক পরিকল্পনা যা স্বর্গ এবং পৃথিবীকে প্রভাবিত করে, তার সাফল্য নির্ভর করছে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষের বিশ্বস্ততার উপর। এটি আমাদের ভাবতে বাধ্য করে, কিভাবে সমগ্র সৃষ্টির ভাগ্য এবং ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত বিজয় এতটা ঘনিষ্ঠভাবে কিছু মানুষের ব্যক্তিগত ত্যাগ এবং আত্মত্যাগের সঙ্গে জড়িত থাকতে পারে। কেন এক মহাজাগতিক পরিকল্পনা এতটা ব্যক্তিগত স্তরে নেমে আসে? এই প্রশ্নটি শ্রোতাদের আরও গভীর চিন্তার জন্য ছেড়ে দেওয়া হলো।